নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি এগ চিলি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। চিলি এগ বানানোর জন্য প্রথমেই লাগবে ডিম। এখানে আমি 4টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোলমরিচ গুঁড়ো। এখন আমি নুন আর গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন, ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটা টিফিন বাটি নিয়ে নেব। টিফিন বাটিটার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। এই দেখুন, টিফিন বাটিটার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই টিফিন বাটির মধ্যে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দেব। এখন আমি টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে ডিমটাকে রান্না করে নেব। আমি ডিমটা ভাপানোর জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। ডিমটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। এখন আমি এদিকে একটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3 বড় চামচ ময়দা, দিয়ে দেব 3 বড় চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ ছোট চামচ রসুন বাটা, হাফ ছোট চামচ আদা বাটা। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দেব না। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দেব। আমি আর একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত রকম সস দিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে কর্নফ্লাওয়ার আর সমস্ত সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
এটাকেও আমি রেখে দেব। এদিকে আমি ভাপানো ডিমটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এইগুলোকে এখন আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি ডিমের টুকরোগুলো ভেজে নেব। এই দেখুন, ভাপা ডিমের টুকরোগুলোকে আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো ভাপানোই ছিল। এখন আমি এগুলোকে তুলে নেব। ডিমের টুকরোগুলো ভাজার পর কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা কুচি। রসুন কুচি আর আদা কুচিটাকে হালকা একটু নেড়ে নেব, আর এই সময় আঁচটাকে বাড়িয়ে দেব। আদা কুচি আর রসুন কুচিটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকেও তেলের সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি একটা ছোট সাইজের ক্যাপসিকামকেও টুকরো করে কেটে নিয়েছি। এটাকেও মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু কমিয়ে দেব, আমি যেহেতু বিভিন্ন ধরনের সস এর মধ্যে ব্যবহার করছি। নুনটা মিশিয়ে নেব। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর সস দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটা। এটা আমি একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের টুকরোগুলো। টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1/2 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি এগ চিলি।